প্রতিটি প্রবাসী বাঙালি হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন। কেউ করেন সংস্কৃতি চর্চা, আর কেউ বা করেন বাগান, যেখানে থাকে দেশের সবজি ও ফলের আধিক্য। আজ আমরা এসেছি আর্লিংটন, টেক্সাসে, যেখানে আমরা দেখব জেসমিন হোসেন রোজির অসাধারণ সবজি ও ফুলের বাগান। তিনি কঠোর পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এই বাগানটিকে ফুটিয়ে তুলেছেন, যেখানে রয়েছে তাজা সবজি, রঙিন ফুল এবং প্রকৃতির স্নিগ্ধতা। চলুন রোজি ভাবির বাগানের এই সৌন্দর্য উপভোগ করি। বাসায়ও ফুলের বাগান ছিল, ওর থেকেই আমার অনুপ্রেরণা। তারপরে এখানে এসে তো এই যখন নিজের বাড়ি হলো, এখানেও আমি সবসময়ই করি। সেটা কত বছর হলো আপনি বাগান করছেন বিদেশে? বিদেশে বাগান করছি 22 বছর এই বাড়িতে। আর তার আগেও যেখানেই আমি থেকেছি, নিউ ইয়র্কে ছিলাম 5 বছর, ওখানেও আমি করতাম টবে টবে। রোজি ভাবির স্বামী জাহিদ হোসেনকে দেখলাম স্ত্রীর চাষাবাদে দারুণ উৎসাহী। প্রিয়তমাকে বললেন বিদেশে একজন শায়েক সিরাজ। এবং আপনি তখন বলছিলেন শায়েক সিরাজের কথা। হ্যাঁ, শায়েক সিরাজ কৃষি নিয়ে বাংলাদেশে যেই করে, তো আমাদের এখানে আর কি বিদেশি শায়েক সিরাজ। এটা হলো পান পাতার গাছ। পান পাতার গাছ রয়েছে সেখানে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি একটি টুকটুকে লাল লঙ্কা দেখা যাচ্ছে যে, এবং আমরা জানি যে কয়েক রকমের মরিচ আছে আমার এখানে। আচ্ছা, ছোট আর বড় ওদিকেও মিলিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, পেয়ারা গাছটা তো অনেক লম্বা হয়ে চলে আছে। হ্যাঁ, পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, যে লম্বা গাছটা দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছ। এটা একটা এদেশি ফল, এটা নভেম্বরের দিকে রেডি হয়। আর এগুলো দেখেন, এগুলি বেঁধে রেখেছি। এগুলো হলো কাঠবিড়ালির অত্যাচার। প্রচুর ধরেছিল, কাঠবিড়ালি সব খেয়ে নিয়েছে। তারপরে এগুলো সব হলো রজনীগন্ধা। তারপরে এগুলো হলো ফুল, আপনার দুনিয়া। তারপরে এটাও সাজনা। তারপরে এটা হলো ডালিম। তারপরে হলো এটাও ডালিম। এই আতা ফল বলি আমরা এটাকে, আতা। এটাও ধরে গেছে এত ছোট গাছে। এগুলো সাজনা। তারপরে হলো শশা, শশাও এখনো ধরে আছে, প্রায় শেষ অবস্থা। আরও করলা আছে, বিভিন্ন কালারেরও করলা আছে। আপনার এটা হলো মেহেন্দি। এই যে বেগুন গাছ আছে এদিকে, এটা হলো বেগুনি বেগুন। তারপরে এই যে এইদিকে দেখেন সাদা করলা। তারপরে এইগুলো আছে লাল ঢেঁড়স। যে ঢেঁড়সও আছে গাছে, লাল ঢেঁড়স এটা। তারপরে এগুলো সব পাট শাক বলে আমাদের। রোজি ভাবির ছোট্ট নাতি অ্যাস্টরকে দেখলাম তার দাদির চাষাবাদে দারুণ আগ্রহ। সে শিখে নিচ্ছে এবং করছে গাছের পরিচর্যা। ছোট ছোট অ্যাস্টররা গাছপালায় আগ্রহী হলে হয়তো পৃথিবী উষ্ণতার হাওয়া থেকে রক্ষা পায় এবং মানুষ বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারে। আপনার কষ্টের সমান পরিমাণ মূল্য দিতে পারে? আমি মূল্যের জন্য করি না, এটা আমি করি, আমি ভাবি যে এই সংসারের সমস্ত কাজ করি সবার জন্য, কিন্তু বাগান করি আমার নিজের জন্য।